চলে গেল ঈদের আমেজগুলো আমাদের বাসায় এখনো রয়ে গেছে। প্রতিদিন সকালবেলা আর আসরের পর বাচ্চাদের উঠোনে চিল্লাচিল্লি হইচই, বড়দের চিল্লাচিল্লি হইচই হচ্ছে, সবাই উঠোনে আসতে বাধ্য হয়ে যায় আমরা। কারণ বাসাভর্তি যখন লোকজন থাকে আর ঈদের আমেজে যখন মানুষজন, আত্মীয় স্বজন, লোকজন যারা না আসার কথা তারাও যখন বাড়িতে থাকে, বাচ্চারা যখন ছোট ছোট থাকে, আবার সাথে একই বয়সে তিনজন ভেবি, ওদের কান্নাকাটি, চিল্লাচিল্লি, হুলস্থুল, হইচই হচ্ছে আমরা প্রতিদিন সকাল আর বিকাল টাইম আমাদের পুরো উঠোনটাই থাকে আমাদের একটা আড্ডার উঠোন, চা খাওয়া, ওদের পাগলামি দেখা, সবকিছু মিলে। আর এখানে 3টা বল এনেছিল ছোট ছোট, একটার কালার ছিল একটু চেঞ্জ আর 2টোর কালার ছিল একই রকম। টুইন বেবি দুজনকে একই রকমের বল দেওয়াতে আর আরেকজনকে আরেক রকমের ইয়েলো কালার বল দেওয়াতে ওর অনেক বেশি মন খারাপ ছিল, কারণ বলটা ও চেয়েছিল যে ওদের মতো যেন একই কালারের বলটা তাকে দেওয়া হয়। তো এটা নিয়ে ওদের তিনজনের খুবই ঝগড়াঝাটি ছিল। ও ওর বলটা চেঞ্জ করে চাচ্ছিল যে ছোট ওই যে একই কালারের টুইন বেবিদের 2টো বল, ওই ধরনের একটা বল নিয়ে নেওয়ার জন্য। আর এদিকে বাসায় যে বলগুলো ছিল অতিরিক্ত বল, ওদের ছোট ছোট বেবিদের বল দেখে বড় বল বের করে ওরা ভলিবল খেলছিল, দুষ্টমি করছিল উঠোনটায়। আর উঠোনটা এত বড় হওয়াতে, ফ্যামিলি বেশি হওয়াতে, পরিবারের লোকজন সবাই আমরা যার যার যে অবস্থানে বসে বসে এগুলো দেখছিলাম, ওদের পাগলামিগুলো। আর এদিকে রহিম ভাই বাসায় অনেক সময় কি পাঞ্জাবিতে মার দেওয়া হয়। তো আমি পাঞ্জাবিতে মার দেওয়ার জন্য মারটা রেডি করে উঠানে নিয়ে আসলাম, হালকা একটু নীল আর ভাতের না, এটা ময়দার দিয়ে আমি মারটা তৈরি করেছি গ্যাসের চুলায়। তারপর রহিম ভাইকে আমি রেডি করে দিলাম, এগুলো আপনার ভাইয়ের পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি। তো এখানে সাদা পাঞ্জাবিতে একটু হালকা নীল আর মার দিয়ে উঠোনে রোদে দেওয়া হচ্ছে। এদিকে সজীব আর ওর ফ্রেন্ড চলে এসেছিল বাসায়, সোহেল। তো ওরাও এসে আমাদের সাথে অ্যাড হলো। এতক্ষণ পর্যন্ত পুরো বাসার উঠানটা ছিল বাচ্চাদের দখলে, এখন একটু খালি হয়েছে। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো, উঠানে বাচ্চাদের খেলাধুলা, একটা সময় ছিল আমরা খুব বেশি এ ধরনের আড্ডায় ছিলাম। ছোটবেলায় ঈদ আসা পুরো উঠোনটা ছিল আমাদের দখলে। এখন আর আমাদের দখলে না থাকলেও বাচ্চাদের দখলে থাকে, আর আমরা তাদের দৃশ্যগুলো জাস্ট শেয়ার করি বা উপভোগ করি আর নিজে নিজে মনে করি যে ছোটবেলায় আমাদেরও এই ধরনের একটা সিচুয়েশন গিয়েছিল যে ঈদের দিন বা ঈদের পরও বাসাভর্তি যখন মেহমান থাকতো তখন গ্রামের বাড়ির উঠোনটা থাকতো আমাদের জন্য। তো এই তো উঠোন থেকে এসে দেখলাম কতগুলো ডাব পেড়ে এনেছে। এই ডাবগুলো আমাদের নিজেদের গাছের ডাব, কারণ অনেক বড় একটা বাড়ি হওয়াতে যে ডাব গাছ একদম পুরো বাড়িতে সুপারি গাছ, ডাব গাছে ভরা। তো দুপুরবেলা ডাবের পানি খাই আমরা। আর এদিকে সকালবেলা কিছু দুধ, যে প্রতিদিনই আমি শেয়ার করি আমাদের নিজেদের গরুর বা গাভীর দুধ। তো ওগুলো মিশু ভিডিও করছে, এগুলো আম্মা এখন জাল দিবে। মাটির চুলোর রান্নাগুলো আমাদের প্রতিনিয়ত চুলোর রান্না করতে করতে চুলোর অবস্থা এতটা বাজে হয়। তো সকালবেলা চুলো ল্যাপ দিয়েছিল আজকে বা সবার বাসার ঈদের উপলক্ষে সবার চুলাগুলো ময়লা হয়ে গিয়েছিল, নোংরা হয়ে যাওয়াতে সবার বাসার চুলাগুলো আবার নতুন করে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। তো আমাদের এই 3টে চুলো ল্যাপ দেওয়া হয়েছিল, রান্না করার পরপর কালো হয়ে গেছে। আর 2টো চুলো এখনো ঠিক আছে। চুলোর জন্য আম্মা সবসময় মাটি রেডি করে একদম চুলোর আশেপাশে রাখে, যাতে করে যে কোনো টাইমে চুলোর জন্য মাটি লাগলে ওখান থেকে নিয়ে যেন একটু প্রলেপ দিতে পারে। এখানে কিছু শিং মাছ আর জাগুর মাছ বা মাগুর মাছ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। তো এগুলো পানি চেঞ্জ করা লাগে, পানি চেঞ্জ না করলে হয় কি মাছগুলো মরে যাবে। তো আজকে একদিন পানি চেঞ্জ করে যে কোনো একটা টাইমে আবার আগামী দিন মাছগুলোর জন্য পানি চেঞ্জ করে পানিগুলো মাছে চেঞ্জ করে দিচ্ছিল। আর পুকুরের পানি ইউজ করতে হয়, নয়তো মাছ মরে যায়। টিউবওয়েলের পানি দিতে হয় না, টিউবওয়েলের পানিতে আয়রন থাকে, আয়রনে মাছ মরে যায়, সেই জন্য পুকুরের পানিতে মাছ ভিজিয়ে রাখতে হয় পাতিলে করে। তো এই তো আমি পাশের ভাবির ঘরে যাচ্ছিলাম একটু হাঁটতে হাঁটতে, তখন ভাবির বাসার একদম রান্নাঘরের কর্নারে ওনার কাঁঠাল গাছে এতগুলা কাঁঠাল ধরে রাখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতগুলো কাঁঠাল ধরে আছে দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর মাছ ধরার পর আজকে আমাদের পুকুরে মাছ ধরেছিল, মাছ ধরার পর রহিম ভাই জালটাকে এভাবে শুকানোর জন্য এভাবে জাল গাছে লাগিয়ে রাখে। তো আজকে আর কাজ করতে অবহেলা করিনি। পাশের বাসার ভাবি যখন বা আমার যা যখন চুলাগুলো লেপ দিচ্ছিল তখন আমিও একটু চেষ্টা করছিলাম, কারণ ঢাকার বাসায় আমরা গ্যাসের চুলাটা মুছে ফেলি যখন রান্না করার পর নোংরা হয়ে যায়। আর এখানে
দেশের বাড়িতে গ্রামের চুলাতে বা মাটির চুলা যখন নোংরা হয়ে যায় তখন হচ্ছে মাটি দিয়ে আবার প্রলেপ দেওয়া হয়। তো ভাবি যখন লেপ দিচ্ছিল বা প্রলেপ দিচ্ছিল মাটি দিয়ে বা নুড়ি দিচ্ছিল, তখন আমার কেন জানি ইচ্ছে করছিল আমিও একটু ভাবির মতো করে একটু চেষ্টা করি। গ্রামীণ পরিবেশে গ্রামের বধূ, গ্রাম্য বউয়ের হাতে যদি একটু মাটির প্রলেপ থাকে দেখতে মন্দ হবে না বা শিখে রাখলে খারাপ লাগবে না। যদিও আমাদের হেল্পিং হ্যান্ডেরা সবসময় চুলা লেপে, তো আজকে ভাবির লেপা দেখে বা চুলার ডিজাইনগুলো করা দেখে আমি একটু হাত দিলাম, একটু এক্সপিরিয়েন্স নেওয়া যে আসলে আমিও তো করতে পারি, তাই না? ভাবি পারলে আমি পারবো না কেন? তো ভাবি যদিও প্রথম সব কিছু ঠিক করেছিল, আমি জাস্ট লাস্টের দিকে একটু হাত দিয়ে আবার সুন্দর করে জাস্ট ফিনিশিংটা দেওয়ার জন্য আমিও একটু হাত লাগিয়েছিলাম। ভালোই লাগছিল, অন্যরকম অনুভূতি, মনে যেন নতুন একটা কাজ শিখতেছি। অনেক দিন পর মাটিতে হাত দিয়েছি। যারা গ্রামের বাড়ি থেকে এই মুহূর্তে আমার এই চুলার লেপ দেওয়া বা চুলাতে পোজ দেওয়া মাটি দিয়ে বা নুড়ি দেওয়া বা চুলা লেপা দেখছেন, তাদের কাছে অবশ্যই এখন আমার অনেক বেশি ভালো লাগছে। কারণ আমরা যারা গ্রামে থাকি বা গ্রাম শহর দুটো মিলে থাকি, আমাদের অনুভূতিগুলো দুটো রকম থাকে। দুটো দিক দিয়ে কিন্তু আমরা সব কিছুর সাথে পরিচিত থাকি, মিলেমিশে একাকার হয়ে থাকি। কারণ গ্রামের পরিবেশে আমরা গ্রামের সাথে মিশে যাই, শহরের পরিবেশে আমরা শহরের সাথে মিশে যাই। এই মুহূর্তে গ্রাম থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের গ্রাম্য সিনগুলো দেখার জন্য। আর যারা গ্রাম থেকে দেখছেন না, শহর থেকে দেখছেন, তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা। দেখে রাখুন, আমরাও কাজ করতে পারি, জানি। ওই যে একটা স্লোগান আছে না, আমরা নারী, আমাদেরকে সব কিছু পারতে হবে, আমরা পারি বা আমরা পারবো। তো আসলে জেনে রাখা ভালো, প্রত্যেকটা কাজ, আমি প্রতিটা কাজকে শ্রদ্ধা করি, সম্মান করি, বড় চোখে দেখি। কোনো কাজকে আমি ছোট করে দেখি না, অবহেলা করি না, সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজকে বড় করে দেখার। আল্লাহ হাফিজ।